বাংলাদেশে আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে দেশের জনগণ বিগত 5ই মের হেফাজতের শাপলা চত্বরে হামলার জবাব দেবে বলে দাবি করেন হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা। হেফাজতে ইসলামী ইউকের কভেন্ট্রি শাখা আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত নোমান রাজার রিপোর্টে। বাংলাদেশে হেফাজতে ইসলামীর 13 দফার অহিংস আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে প্রচার করার চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন ব্রিটেন সফররত হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব। সোমবার বিকেলে হেফাজতে ইসলামী ইউকের কভেন্ট্রি শাখা আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সেই তাণ্ডবের কারণে তাদেরকে শিক্ষা দেওয়া ছাড়া উপায় নাই। যে কাজটি তারা করেছেন সেটার জন্য শিক্ষার প্রথম যে সুযোগটা সেটা হলো আগামী 15 তারিখ 4 সিটিতে নির্বাচন। বার্মিংহাম ও কভেন্ট্রির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। মাওলানা আনসার উদ্দিনের পরিচালনায় ও তাজর আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মুকিত আজাদ, এখলাসুর রহমান, এনামুল হাসান সাবির, সৈয়দ কবির আহমদ, আবুল হাসান সহ আরো অনেকে। কভেন্ট্রি থেকে নোমান রাজা, চ্যানেল এস টেলিভিশন নিউজ।